গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। তোমাদের এসরাই ফ্যামিলিতে অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। তো দেখো, সকালে উঠেই যা যা কাজ করার বাসি কাজ সব সেরে নিয়েছি। আমাদের যা যা খাওয়া দাওয়া সেগুলো সব কমপ্লিট করে ছেলেকে খাইয়ে তারপরে বসে পড়লাম ছেলে আবার যে কি খাবে সেই খাবার জোগাড় করতে। সেটা হচ্ছে কি বুঝতেই পারছো, ওর খিচুড়িটা করব, সেই জন্যই সবজি বানাচ্ছি। তো আমার ছেলে এই খাবারটা খায় তোমার হচ্ছে কটার সময় খায় বলো তো? 1-1:30টার সময় আর কি খায় এই খাবারটা। তো এখন বাজে বেলা, এখন 11টা বাজে। তো আমি এখনই বানিয়ে রাখছি, রেডি করে রাখি, কারণ বলা তো যায় না ওর কখন খিদে পেয়ে যায়। আসলে ও যখন খুব খিদে পেয়ে যায়, একটু দেরি করা যাবে না, এমন চিৎকার দেবে তো কি বলবো। তো সেই জন্যই না ওর খাবারটা আমি আগে আগে রেডি করে রাখি। ও একদম খিদে সহ্য করতে পারে না, সেই জন্যই। তো এদিকে আমিও কাটছি আর আমার মেয়েও একটু হেল্প করে দিচ্ছিল, আর ওদিকে আমার ছেলে কিন্তু খুব দুষ্টুমি করছিল। তো আমার ছেলে এই যে এই পাশে বসে খেলা করছে, কিন্তু আমরা দুজনেই কাজ করছি। এবার ও কাজ করতে চাইছে, এটা নেবে সেটা নেবে। তো যাই হোক, মেয়ে একটা সবজি দিয়েছিল, সেটা নিয়ে ও খেলছিল। ওইদিকে দেখো আমার মেয়েও কিন্তু কাটছে। আর আমাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। সে এখন না সকাল সকালই রান্নাটা সেরে ফেলি, যেহেতু এত গরম আর রান্নাঘরে থাকতে হয়। তো ঘরে তো একদমই যাওয়া যায় না এত গরমে, কি বলবো, বিছানা তো শোয়াই যায় না। তো রান্নাঘরে এই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা আগে সেরে নিই, তারপরে গিয়ে রান্নাঘরটা সারাক্ষণ থাকে। আর এখন পাখাটা তো স্পিড হয়েছে, ওর বাবা পাখাটা ঠিক করেছে, সেই কারণেই পাখাটা চালালে না আর গ্যাসটা জ্বালানো যায় না, রান্নাই করা যায় না। সেই কারণে আগে আগে রান্নাটা সেরে তারপরে এই রান্নাঘরটায় বসি। তো ছেলের এদিকে সবজিটা বানিয়ে নিলাম, ওর এই সবজিটা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যায়। তো মেয়েকে বলছিলাম যে তুই একটু ঘরে বস, তারপরে এটা আর কি রান্নাটা করে নিই, তারপরে আবার এসে রান্নাঘরে বসিস। তো দেখো, হঠাৎ করে দেখছি যে বোন এসেছে। আসলে বোন আর বোনের বর দুজনেই এসছে পরীকে নিয়ে, কারণ ওরা এসছে মার ওখানে, কারণ মা বাবাকে দেখতে। বাবার তো তোমাদের তো আগে বলেছিলাম আগের ভিডিওতে যে আমার বাবার ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সেই কারণেই বোন আর বোনের বর এসছে দেখতে। এবার আমাকে অনেকক্ষণ ধরেই ফোন করছিল যাওয়ার জন্য, আমি ভাবছিলাম যাব না, কিন্তু বোন বলল যে আয়, একটা জিনিস তোকে দেখাবো, তাড়াতাড়ি আয়। তো সেই কারণে ছুটতে হলো। তো বোনের বর চলে এসছে আমাকে নিতে, তো ওরা গাড়ি করে চলে গেছে। আমার মেয়েকে আর ছেলেকে দুজনকে নিয়ে চলে গেছে। তো এবার আমি একা একা যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে আমার বোন কী কিনেছে। এত তড়িজড়ি করে আমাকে যেতে হচ্ছে যে দেখার জন্য। আমি বলছিলাম যে যা কিনেছিস তুই মাকে দেখা, আমি পরে যাচ্ছি, কারণ সামনে ওদের অ্যানিভার্সারি। তো তখনই দেখবো, ওদের বাড়ি যাবো, তো তখন দেখবো ভেবেছিলাম। ও বলছে ওর আর তর্স হচ্ছে না, ও বলছে আয়, তোকে একে না দেখালে আমার হচ্ছে না। তো আমাকে দেখাবে দেখে আমাকে এত তড়িঘড়ি আর কি করে আসতে হলো। তো দেখো কী কিনেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। 2টো সোনার চেন কিনেছে দুজনার জন্য, একটা আমার বোনের বরের আর একটা হচ্ছে আমার বোনের। তো এই যে লকেট দেওয়া চেনটা দেখালাম, ওটা হচ্ছে আমার বোনের, আর এটা হচ্ছে কি ওর বরের। বেশ সুন্দর হয়েছে এই চেনটা, প্রায় অনেক ভারী, বেশ ভারী, সুন্দর হয়েছে কিন্তু। তো দুজনের 2টো অ্যানিভার্সারির গিফট আর কি। তো চলো বন্ধুরা, ভিডিও আজকে এই পর্যন্ত ছিল। তো তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আজকের মতন টাটা।